দুনিয়া যেমন আমাকে ধোঁকা দিয়েছে, কাল আমি তোমাদের মতো হয়েছিলাম, কাল আমি দুনিয়া করেছিলাম, আজ আমি অকেজ হয়ে পড়েছি, তোমাদের কাঁধে যেতে হচ্ছে। তোমরা যেন দুনিয়ার কাছে এই ধোঁকায় পড়ে যাও না। যা করছি করেছি সব ধোঁকা, তা আমি এই ধোঁকায় পড়ে গেছি, তোমরা যেন এই ধোঁকায় পড়ো না। আল্লাহ রাসূল বলেন, ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা কিন্তু টের করতে পারবে না। কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রতিটা নফস মানে প্রাণ, যার প্রাণ আছে সে মরণের স্বাদ একদিন না একদিন চাখবে, এতে কোনো সন্দেহ নেই। মরণ থেকে রেহাই পাওয়ার জন্য মানুষদের গবেষণা কম নেই। শত শত নয়, 1000, 2000, 4000 বছর থেকে বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক তারা মরণের হাত থেকে বাঁচার জন্য অনেক গবেষণা চালিয়েছে, এখনো চালাচ্ছে, কিন্তু শেষ ফাইনাল আল্লাহ তাবারক তাআলা করে দিয়েছে, সম্ভব হবে না তোমাদের পক্ষে, মরণ তোমাদের জন্য আমি অনিবার্য করে দিয়েছি। তে মরণ ভালো না খারাপ? মরণ ভালো না খারাপ? তো কাফেরের জন্য মরণ হলো ওয়ারেন্ট স্বরূপ, কাফেরের জন্য মরণ হলো ওয়ারেন্ট। যে দোষী হয়, অপরাধী হয়, তা সরকার তাকে ওয়ারেন্ট বের করে না ধরার জন্য? যে কাফের, মুনাফিক, মুশরিক, বেদিন, নাস্তিক, তাদের জন্য মরণ হলো ওয়ারেন্ট স্বরূপ। এসো, আমার খেয়েছো, আমার পরেছো, আমার সমস্ত কিছু তোমরা ভোগ করেছো, আর আমার কাজ করনি, আমার বিপরীত চলেছো, এসো। এই মরণের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ কাফেরদের কাছে করে নিয়ে যা শাস্তি দেওয়ার তা দেবেন। মুমিনদের জন্য মরণটা কি? আমার রাসূল বলছেন, ইন্নামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মরণ হলো একটা সেতুর ন্যায়, মরণ হলো একটা ব্রিজ বা পোলের ন্যায়, বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয়। মাঝখানে একটা নদী পড়ে গেছে, আমার বন্ধু নদীর ওদিকে আছে, আমি এদিকে আছি, হাতে হাতে মেলা যাবে? কি দরকার হবে? একটা পোলের দরকার হবে, সেতুর দরকার। সেতুর কাজ কি? নদীর দুই দিকে দুই বন্ধুকে এক জায়গায় করে দেওয়া। আমার রাসূল বলছেন, ইন্নামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। বলে মরণ হলো একটা সেতুর ন্যায়, মরণ হলো একটা ব্রিজের ন্যায়, বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয়। এইটা হচ্ছে মরণের কাজ। মুসলমানেরা মুস্তাফাকে না দেখে 60 বছর ধরে, 70 বছর ধরে, 80 বছর ধরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আসছে, সালাম দিয়ে আসছে না, দরুদ শরীফ পড়ছে না, দেখেছি আমরা। যেদিন মরণ হয়ে যাবে সেদিন সেই মুস্তাফা আজ 50 বছর ধরে, 60-70 বছর ধরে যাকে না দেখে তার নামে হাজার হাজার বার দরুদ সালাম পড়ছিলাম, আজ তিনি কবরের সামনে হাজির হয়ে যাবে। তাহলে মরণ কি হলো? বলে বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয়। মরণ বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয়।
আরে আল্লাহর সঙ্গে বান্দার মহামিলনের নাম হলো মরণ, এরই মাধ্যম। না মরলে সরাসরি হবে? তাহলে মরণ কাফেরের জন্য হলো ওয়ারেন্ট স্বরূপ, আর মুমিনের জন্য হলো বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দেওয়ার একটা মাধ্যম মাত্র। তো আল্লাহ তাবারক তাআলা মরণকে জরুরি করে দিয়েছে, এর হাত থেকে আমাদের রেহাই নেই। আপনাদের কাছে কিছু কথা আজকে জানবো, এলাকার কথা, আর কিছু কথা আমি আপনাদের বলবো। আপনারা সব সুন্নি মানুষ, হানাফি মানুষ, সেই জন্য আমার অনুরোধ হচ্ছে এই যে জিনিসটা কোরআন হাদিসের আলোকে আমাদের ইমামগণ আমাদের সামনে পেশ করে দিয়েছেন, সেই জিনিসগুলো আপনারা ব্যাপক থেকে ব্যাপকভাবে চালু রাখার চেষ্টা করবেন। এতক্ষণ আপনারা কেউ ছিলেন না, আমি যখন এসেছি তখন এটা খালি পড়েছিল। কেউ যদি ইচ্ছা করত 2 মিনিটের মধ্যে এটাকে শার্ট করে দিয়ে নিয়ে চলে যেতে পারত। এখন 10 জন যদি ইচ্ছা করে পারবে না, কেন লোড আছে, এতগুলোকে টেনে হিসেবে তুলে ফেলে নিয়ে চলে যাওয়া মুশকিল। এই জন্য সুন্নি জামাতের যত যা কিছু আছে সব চালু রেখে দিলে বাতিল ফেরকা সহজে এসে দখল করতে পারবে না। মসজিদে নামাজ পড়লাম, আমার সামনে এশার আজান হলো, কিন্তু সালাত পড়া হয়নি। আমি বলতে তবে ইমাম সাহেব সালাত দিলেন। আজান আর নামাজের মাঝখানে মুসাল্লিরা একটা টাইম করে নেবে, এই টাইমে সালাত দেওয়া হবে। এর মানেটা কি? আর 10 মিনিট বা 15 মিনিট টাইম আছে, আপনারা তাড়াতাড়ি সাবধান হয়ে যান, মসজিদের দিকে আসুন। এ আপনাদের হানাফি মাযহাবের বিশ্বস্ত কিতাবে আছে, এই জিনিস চালু রাখতে হবে। আর এখন আমি এই মরণকে কেন্দ্র করে কিছু কথা বলবো। যদি আপনাদের এখানে চালু থাকে তো আলহামদুলিল্লাহ, চালু যদি না থাকে তা আমি অনুরোধ করে যাব। আমি আসার পর থেকে শয়ে শয়ে মানুষ এখানে এদের যা ছিল শক্তি সামর্থ্য অনুযায়ী আপনাদের খাওয়ান পরান করিয়েছে, খেয়েছেন। আলহামদুলিল্লাহ, বহুত ভালো কাজ হলো। কিন্তু সবাই উপস্থিত থেকে এই জরুরি কথা কিছু আলোচনা করব, শুনে গেলে ভালো হতো। আমরা সব কোথায় ছিলাম, আর কোথায় এসেছি, আর কোথায় যাব? 3টে কথা। কোথায় ছিলাম? যেখানে ছিলাম সেই জায়গার নাম হচ্ছে আলামে আরওয়াহ, মানে আত্মা জগৎ। এখন কোথায় আছি আমরা? দুনিয়া, এর নাম হলো আলামে ফানি। এই জগৎ ধ্বংস হয়ে যাবে। এখান থেকে কোথায় যাব? মরণের পরে পরকাল, তাকে বলছে আলামে আখিরাত, পরকাল। সেখানে আর কোনো মরণ টরণ কিছুই নেই। যে যেখানে পৌঁছাবে যুগ যুগান্ত ধরে, চাই ভালোতে হোক খারাপতে হোক, থেকেই যাবে। তো আজকের মিলাদ হচ্ছে কেন? এই কেনটা আমি খুব ক্লিয়ার করে দিয়ে দেবো। আল্লাহর রাস্তে 1 ঘন্টা শোনার চেষ্টা করুন। বোম্বাই যায় মানুষ, দিল্লি যায় মানুষ, 10 দিন 20 দিন 1 মাস 2 মাসের জন্য যায়। তা যখন বোম্বাই স্টেশনে নামে, বহু হোটেলওয়ালা চলে আসে, আমাদের হোটেলে আসে, খাওয়া খুব ভালো হবে, থাকার জায়গা নেই, তাহলে হবে না। আমি 1 মাস থাকবো। আরেকজন বলে, স্যার আমাদের এখানে আসুন, আপনার খুব সুবিধা রেটে খেতে দিব,
থাকার ঘর দিব, বাথরুম আছে, কোনো অসুবিধা নেই, আপনার সামান দিয়ে দেন, আমাদের দায়িত্বে আমরা বয়ে নিয়ে যাব। আর যেদিন আপনি চলে যাবেন সেদিন আমরা সামানপত্র নিয়ে আপনার সঙ্গে এসে ট্রেনেতে চাপিয়ে দিয়ে যাব। ফের আপনি বাড়িতে পৌঁছালেন কিনা মাঝে মধ্যে ফোনে করে জানবো। এখানে আপনারা থাকবেন না থাকবেন না? হ্যাঁ, এইটি পছন্দ হবে, তাই না? আমরা কোথায় ছিলাম? আলামে আরওয়াহ। ওখান থেকে সফর করে চলে এলাম দুনিয়া, বহুত বড় স্টেশন। যত ধর্ম তত হচ্ছে হোটেলওয়ালা। হোটেল সব আমাদের সামনে চলে এসেছে, বিভিন্ন ধর্ম। এরা বলছে আমাদের কাছে, ওরা বলছে আমাদের কাছে। ওরে ইসলাম এসে অভয়ে বাণী দিচ্ছে। কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চা হলে আজান দেয় না? হ্যাঁ, তাহলে ইসলাম এসে পাশে দাঁড়াচ্ছে, আপনার ভয় নেই, আপনার কোন চঞ্চল হওয়ার কারণ নেই। আপনার সমস্ত জীবনের দায়ী দায়িত্ব আমরা নিলাম। ইসলাম বলছে আমি নিয়ে নিলাম, বলে প্রথমই আজান শুরু করে দিয়েছে। বাচ্চারা যেমন এসেছে মনে আমরা এলাম এই জামানা জগতে, সঙ্গে সঙ্গে আজান দিয়ে ইসলাম আমাদের পাশে দাঁড়িয়ে গেছে। ইসলাম কি বলছে? আমরা খুব সুবিধা রেটে খেতে দিব। যখন খাওয়া শুরু করবেন বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে না, খাবারে বরকত হবে। ইসলাম এমন একটা ধর্ম, এই জামাটা গায়ে দেওয়ার একটা সিদ্ধান্ত করে দিয়েছে। ডান হাত আগে খোলার সময় বাম হাত, জুতা পায়ে দেবে আগে ডান পা, খোলার সময় বাম পা। ইসলাম পা তোলাতে নির্দেশ, ফেলাতে নির্দেশ। এইরকম কোন ধর্মের ভিতরে নেই যে উঠতে বসতে চলতে ফিরতে, সমস্ত বিষয় ইসলামের একটা নির্দেশ আছে। আমরা যে দুনিয়াতে এসেছি, যে চলে যাব, ইসলাম আমাদের সঙ্গী হবে। কিরকম সঙ্গী হবে বলে দিয়ে দিচ্ছে। আজান দিয়ে আমাদের নিরাপত্তা দিয়ে দেবে, চলে আসবে। 10 বছর 20 বছর 50 বছর পরে যখন চলে যাবেন, আমরা আপনাকে ছেড়ে দেব না, আমরা আপনার সঙ্গে যাব। সেদিনে আপনাকে খুব সুন্দর করে আমরা সাজাবো। মানুষ মরে গেলে অবহেলা করে, যথাসাধ্য তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ভালো নতুন কাপড় পরিয়ে, আতর গোলাপ দিয়ে, 4 জন কাঁধে করে নিয়ে অভয় দিতে দিতে চলে যায়। সব পিছনে আছে। কি বলছে? কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পিছনে যারা যায় এভাবে দোয়া দরুদ পড়তে পড়তে অভয় দিতে দিতে যায়। তো এখানে আমি একটা মশলা বলে দিয়ে দিই, আমাদের দেশে চালু আছে, আগে খাটিয়া যায়, লাশ আগে যায়, আর পিছনে, এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। ইমাম শাফির মত হচ্ছে আলাদা। এখানে ইমাম শাফি বলতেছেন যারা জানাজা পড়তে যাবে তারা সব আগিয়ে যাবে, আর লাশ সবার শেষে যাবে 4 জনের কাঁধে উঠে। ইমাম শাফি একটা যুক্তি দেখাচ্ছে, আবু হানিফা রাহমাতুল্লাহ একটা যুক্তি দেখিয়েছেন। আমরা হানাফি, আমরা আমাদের ইমামের কথার মতো চলব। ইমাম শাফির যুক্তি হচ্ছে এই যে মানুষ যখন অপরাধী হয় তা বিচারের স্থলে আগে তাকে নিয়ে যায়, আত্মীয় স্বজনেরা আগে পৌঁছায়, যারা বিচার করে তাদের মানাতে যায়, শেষে অপরাধীকে নিয়ে যায়। যে গুনাহগার বান্দা দরবারে জেলাইতে যাচ্ছে বিচারের জন্য, তাই না? তা আমরা আগে যাব, তার জন্য ফরিয়াদ করব যে অপরাধী একে শেষে নিয়ে যায়। এই যুক্তি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, বিয়ে যখন হয় তা লগন আগে যায়, বল যাওয়ার আগে, একদিন আগে 2 দিন আগে লগন যায় না? লগন আগে যায়,
ওই যখন এর ভিতরে আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইমানি সম্পদ নিয়ে যখন মুমিন নাম হয়েছে, মুমিন যত গুনাহ করেন ও গুনাহ আমরা গুনাহ ধরবো না, আমরা মনে করবো ইয়ানা লবণ, দরবারে ইলাহিতে তাকে আমরা সামনে করে নিয়ে যাব, কেন ইমানদার যাচ্ছে সেই জন্য তাকে সামনে করে দেব, আমরা পিছনে পিছনে যাব। তো যাই হোক, আমরা হানাফি, সেই জন্য আগে আমরা লাশ রাখি আর পিছনে পিছনে আমরা দোয়া দরুদ পড়তে পড়তে আমরা যাই। তো যখন কাঁধে করে যখন নিয়ে যাওয়া হয়, তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অবস্থা বলছেন, ওই সময় মুর্দার অবস্থাটা কেমন হয়। আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি, কিন্তু মুর্দার অবস্থাটা কেমন হয় তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চারজন মানুষ যখন মুর্দাকে কাঁধে করে নিয়ে যায়, মুর্দা তখন চিৎকার করে করে বলতে থাকে, কি বলে, ওয়া হালি ওয়া আওলাদি ওয়া জায়রানি লা তাগুররান্নাকুমুদ দুনিয়া কামা গাররাতনি। হে আমার সন্তানাদি, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীগণ, এই বলে চিল্লায়, দুনিয়া যেমন আমাকে ধোঁকা দিয়েছে, তোমাদের যেন ওইভাবে ধোঁকা না দিতে পারে। ওয়া আহলি, হে আমার বিবি, ওয়া আওলাদি, হে আমার সন্তানাদি, ওয়া জায়রানি, হে আমার পাড়া প্রতিবেশীগণ, লা তাগুররান্নাকুমুদ দুনিয়া কামা গাররাতনি। দুনিয়া যেমন আমাকে ধোঁকা দিয়েছে, কাল আমি তোমাদের মতো হয়েছিলাম, কাল আমি দুনিয়া করেছিলাম, আজ আমি অকেজ হয়ে পড়েছি, তোমাদের কাঁধে যেতে হচ্ছে, তোমরা যেন দুনিয়ার কাছে এই ধোঁকায় পড়ে যাও না। যা করছি করেছি সব ধোঁকা, তা আমি এই ধোঁকায় পড়ে গেছি, তোমরা যেন এই ধোঁকায় পড়ো না। আল্লাহ রাসূল বলেন, ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা কিন্তু টের করতে পারবে না। মুর্দা কিন্তু চেল্লায় বলে, আমাদের কানে কিন্তু আওয়াজটা কেন, তাই আর দুনিয়া করবে না। মানুষের দুনিয়া করবে যদি এইভাবে মুর্দার কান্না যদি আমাদের কানে যদি পড়তো, তো মানুষ আর দুনিয়া করত, কিন্তু আল্লাহর ইচ্ছা দুনিয়া করা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান যখন বলেছেন, তা আমাদের বিশ্বাস হবে না, হবে না? ওই যে জবান আমাদের বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তা আমাদের বিশ্বাসী। সেই জবান বলছে, মুর্দা চিৎকার করে করে বলে যায়, এখানে অবিশ্বাস হবে কেন? অবিশ্বাসের কিছু। তাহলে মুর্দা যখন যায় এইভাবেই যায়। সেই জন্য মুর্দার পিছনে পিছনে যারা যায়, ওই সময়টা অন্তত মানুষের মধ্যে একটা ভীতি ভাব চলে আসে। দুনিয়া যে ছেড়ে চলে যেতে হবে, এই কথা কিন্তু মানুষের মনের মধ্যে চলে আসে, কোনো সন্দেহ নেই।